নমস্কার, আমি মীনাক্ষী। মশলার বাক্সে আজকে আপনাদের একটা মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো। ভীষণই জনপ্রিয় কলাকাঁদ বানিয়ে দেখাবো। এর জন্য কিন্তু বিশেষ কিছু উপকরণ লাগবে না। কয়েকটি মাত্র উপকরণ যেগুলো একদম সহজলভ্য, ঘরেই পাওয়া যায়, সেগুলো দিয়ে আজকে আমি চটপট ভীষণ কম সময়ের মধ্যে এই রান্নাটা করে দেখাবো। এর জন্য আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি একটু গুঁড়ো করে নেব, আর গুঁড়ো করার জন্য কিন্তু আমি মিক্সি ব্যবহার করব। একদম পেস্ট করা যাবে না, একটু দানা দানা রাখতে হবে। জল বা দুধ কিচ্ছু ব্যবহার করার দরকার নেই। শুধুই একটুখানি কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই দেখবেন এরকম ধরনের গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন, একদম শুকনো শুকনো হয়েছে, একটু দানা দানাও রয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, শুকনো কড়াই। এর উপরে আমি ডাইরেক্ট কিন্তু ওই পনিরটা ঢেলে দিলাম। আচ্ছা, এখানে বলে রাখি, আমি এখানে চটপট বানানোর জন্য পনিরটা ব্যবহার করছি। আপনারা কিন্তু বাড়িতে দুধ থেকে ছানা তৈরি করেও সেই থেকেও কিন্তু আপনারা এরকমভাবে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। সেটার জন্য সময়টা অল্প বেশি লাগবে। সময়টা কমানোর জন্য আমি এখানে পনিরের ব্যবহার করেছি। এরপর আমি হাফ কাপের মতো গরুর দুধ ব্যবহার করলাম। গরুর দুধের সাথে পনিরটা ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এর সময় একদম লো রাখতে হবে। এইভাবে আমি একটু ফুটতে দেবো। এদিকে যেহেতু আমি আজকের এই কলাকাঁদটাতে চিনির ব্যবহার করছি, যেহেতু দোকানে চিনির ব্যবহার হয়, একদম সাদা হয়, সেই জন্য চিনির ব্যবহার করব। চিনিটা আমি গুঁড়ো চিনি ব্যবহার করব। তো গুঁড়ো চিনির সাথে ওইখানে দেখলেন ছোটো এলাচ নিয়েছি, ছোটো এলাচের কয়েকটা দানা আমি একসাথে গুঁড়ো করে নেব। এইখানে আমি কনডেন্সড মিল্ক বাড়িতে বানিয়ে নিয়েছি। 500 গ্রাম দুধকে ভালো করে ঘন করে নিয়েছি, সেটাই আমার এখানে বাড়ির বানানো কনডেন্সড মিল্ক। এটা আমি ব্যবহার করছি। এটার পরিবর্তে আপনারা যে কোনো রকম বাইরের কনডেন্সড মিল্ক কেনা সেটাও ব্যবহার করতে পারেন, আর যদি ইচ্ছে করেন নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। চিনিটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, কনডেন্সড মিল্কটা আমি যেহেতু বাড়িতে বানিয়েছি, এটা কিন্তু মিষ্টি করিনি আমি, ঠিক আছে? এটা আমি চিনি ছাড়াই দুধটা ঘন করে করে বানিয়েছি। দুধটা 500 গ্রাম দুধ বললাম, ভালো করে ঘন করে নিয়েছি, তাহলে এটা তৈরি হয়ে গেছে। এরপর আর কিছুই না, গ্যাসের আঁচটা কখনো একদম লো রাখতে হবে, কখনো মিডিয়াম রাখতে হবে। এইভাবে এটা ফুটতে দিতে হবে, কিন্তু নাড়িয়ে যেতে হবে, একবারও ছাড়া চলবে না। 10 টাকার একটা ছোট্ট যে পাউডার দুধের প্যাকেটগুলো হয়, সেই পাউডার দুধের প্যাকেটটা আমি পুরোটা দিয়ে দিলাম, এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। পাউডার দুধটা দেবেন, এটা দিলে কি হবে, টেস্টটাও যেরকম ভালো হবে, তেরকম কিন্তু একটা বেশ ঘন জিনিসটা, একটু ঘন তৈরি হবে, ঠিক আছে? এই জন্য পাউডার দুধের ব্যবহারটা অবশ্যই করবেন। আর এখানে আরেকটি কথা আমি বলে রাখছি, এখানে আমি 200 গ্রাম পনির ব্যবহার করেছি, আর ছোটো এলাচ ব্যবহার করেছি। ছোটো এলাচের পরিবর্তে আপনারা চাইলে কেশর ব্যবহার করতে পারেন, কিন্তু কেশর ব্যবহার করলে রঙটা সামান্য একটু পাল্টে যাবে। আচ্ছা, এই দেখুন, আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর চিনির সাথে ওই ছোটো এলাচের দানাগুলো গুঁড়ো করেছি। খোসাগুলো কিন্তু দিইনি, শুধুমাত্র দানাগুলো দিয়েছি। চিনিটাও এর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, ছেড়ে দিলে চলবে না। আর গ্যাসের আঁচটা বুঝে দিতে হবে, কখনো একদম হাই কখনো করবেন না, কখনো মিডিয়াম রাখবেন এবং কখনো একদম লো রাখবেন। খুব সাবধানে ভালো করে নাড়িয়ে যেতে হবে। এই যে দেখছেন চারদিক থেকে কীরকম ছেড়ে আসছে, এইরকমভাবে নাড়তে নাড়তে দেখবেন একসময় একটা মণ্ডর মতন তৈরি হয়ে গেছে। তখনই বুঝবেন যে আপনার এই ব্যাপারটা পুরো হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আপনি বসিয়ে দিতে পারেন মিষ্টির জন্য। তো এই যে দেখুন, একটু শক্ত শক্ত হয়ে গেছে, এরপরে আমি ঠান্ডা হতে ছেড়ে দেবো। আচ্ছা, এখানে আপনারা কেক মোল্ড নিতে পারেন। আমার যেহেতু পরিমাণ কম ছিল, তার জন্য এত বড় কেক মোল্ড আমার প্রয়োজন পড়বে না। আমি এই জন্য ছোট্ট একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই ধরনের স্টিলের টিফিন বক্স মোটামুটি সবার বাড়িতেই পাওয়া যায়। তো কেক মোল্ড বাড়িতে না থাকলে বা পরিমাণে কম থাকলে, মিষ্টিটা পরিমাণে কম থাকলে, আপনারা এরকম ছোট্ট একটা স্টিলের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। এর উপর আমি একটু ঘি নিয়ে নিলাম, যাতে মিষ্টিটা তুলতে সুবিধা হয়। ঘিটা পুরো টিফিন বক্সে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। ওদিকে আমার মিষ্টিটা একটু ঠান্ডা হতে দেওয়া আছে। আচ্ছা, চিনির পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন, যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে আমাদের হাতেই আছে, বাড়িতে বানাচ্ছি, মিষ্টিটা একদম কম দিতে পারেন, আর বেশি মিষ্টি ব্যবহার করলে একটু বেশিও দিতে পারেন, সেটা একদমই নিজের উপরে। খুব ভালো করে আমি ঘিটা গোটা টিফিন বক্সের মধ্যে বুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরপর ওইদিকে যে আমার মণ্ডটা তৈরি হওয়া ছিল, সেটা এই টিফিন বক্সের মধ্যে পুরোটা আমি ভালো করে ঢেলে দিচ্ছি। দিয়ে পরে একটু ভালো করে চেপে চেপে সেট করে দেবো।
চারিদিকে ভালো করে একটু সমান করে দেব, যাতে যখন কাটবো শেপ তৈরি করব মিষ্টির তখন যেন কোনো অসুবিধা না হয়। এর উপরে আমি একটু গার্নিশ করবার জন্য আমন্ড কুচি আর একটু পেস্তা কুচি দিয়ে দেব। আপনারা যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন, কেসর দিতে পারেন, শুধু আমন্ড দিতে পারেন, অথবা কিশমিশও দিতে পারেন, যেটা যেটা ইচ্ছে, যার যেটা পছন্দ। আর যদি কিছু না দেন তাহলেও কিন্তু ভালোই লাগবে। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য এরকমভাবে ওপর থেকে দেওয়া হয়। খাবার কিন্তু কোনো পার্থক্য হবে না, টেস্ট যা আসার চলে এসছে মিষ্টিটার মধ্যে। এরকমভাবে একটু গার্নিশ করে নেব। এরপরে আমাদের খানিকক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, মিনিমাম 2 ঘন্টা। বেশি রাখলে আরও ভালো, কিন্তু মিনিমাম 2 ঘন্টা আপনাদের রাখতেই হবে। আর রাখার পরেই দেখবেন বেশ সুন্দর করে আমি কেটে দেখাবো আপনাদের, একদম সুন্দর কেক যেরকম দোকানে পাওয়া যায় সেরকম মিষ্টির শেপে কেটে নেওয়া যাবে। এখন গরম আছে, এখন একটু ঠান্ডা করে নেব, তারপরে ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজের মধ্যে মিনিমাম 2 ঘন্টার জন্য রেখে দেব। চলুন তাহলে 2 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি মিষ্টিটা কীরকম হলো। 2 ঘন্টার জায়গায় আমার মোটামুটি 3-3.5 ঘন্টা রাখা হয়ে গেছে। এই যে দেখুন, একদম সুন্দর সেট হয়ে গেছে। এরপরে আপনাদের কেটে দেখাবো। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এলাচ দেওয়া আছে সেজন্যই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। অবশ্যই বাড়িতে কিন্তু একদিন ট্রাই করে দেখবেন, হ্যাঁ। আর যেহেতু পনির দিয়ে একদমই সহজ, আর দেখলেনই তো কত কম সময় লাগলো, বেশিক্ষণ সময়ও লাগলো না। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন, হ্যাঁ। আর কাটছি দেখুন, তাহলেই বুঝতে পারছেন কত সুন্দর আমার সেট হয়ে গেছে মিষ্টিটা ফ্রিজে রাখার ফলে। আর যেহেতু আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে এটা কেটে আপনাদের দেখাচ্ছি, ওই জন্য মনে হচ্ছে একটু শক্ত কাটার জন্য, কিন্তু একদমই শক্ত না। যখনই রেখে দেবেন বাইরে, খানিকক্ষণ আধ ঘন্টার মতন বাইরে রেখে দেবেন না, তখনই দেখবেন দুর্দান্ত হয়ে গেছে, একদম যেরকম দোকানে পাওয়া যায় সেরকমই কালাকাঁদ তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন কীরকম রান্নাটা হয়েছে। আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে এই রেসিপিটা একটু শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না রান্নাটা কীরকম লাগলো। আর ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। সুন্দরভাবে কেটে দেখিয়ে দিলাম, আর নিচটা আপনাদের দেখিয়ে দিলাম, পুরোটাই উঠে এসছে মিষ্টিটা, একটুও নিচে লেগে নেই। যেহেতু নিচে ঘি বলানো ছিল আমার, তার জন্য নিচ থেকে সুন্দর করে উঠে এসছে। এইভাবেই বানাবেন, খুব ভালো হবে। বাড়িতে বানিয়ে খান, হ্যাঁ। নিজের মতন করে বানানো যাবে, কম মিষ্টি বেশি মিষ্টি যে যেটা যেরকম পছন্দ করেন। আর দেখলেনই তো একদমই সামান্য উপকরণ, বাড়িতেই থাকা উপকরণে আমরা কি সুন্দর বানিয়ে নিলাম এই মিষ্টিটা। পনির দিয়েও বানাতে পারেন, বাড়িতে ছানা কেটে সেটা দিয়েও বানাতে পারেন। চলুন তবে আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।